রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনে তালা ঝুলানো এবং রাজশাহী কর্মকর্তা বিভাগীয় মাধ্যমিক ও উচ্চশিক্ষার রাজশাহীর পরিচালক অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ব্যানার্জিকে প্রাণনাশের হুমকি এবং তাকে অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও রাজশাহী কলেজ সাবেক সাধারণ সম্পাদক তোরাব আলী পারভেজকে বিএনপির প্রাথমিক সকল সদস্য পদ থেকে অস্থায়ী বহিষ্কার করা হয়েছে। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানা গেছে। তবে এই বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। তিনি বলেছেন, ওই ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই তিনি জড়িত নন। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখলে এটা পরিষ্কার হয়ে যাবে। যে পন্থায় তাকে বহিষ্কার করা হয়েছে সেটিও মহানগর কমিটি করতে পারে না। তাকে বহিষ্কার করার পূর্বে কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিত ছিল। সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। এটি সম্পূর্ণ প্রতিহিংসামূলক। যে ঘটনাটি উল্লেখ করে আমাকে বহিষ্কারের কথা বলা হচ্ছে, সেটি সেই ঘটনার সাথে আমি কোনোভাবেই জড়িত ছিলাম না। আমি সেইখানে উপস্থিত ছিলাম না, আমি কাউকে ফোনে কথা বলিনি, আমি কাউকে নির্দেশ করিনি, আমি সেখানে উপস্থিতও ছিলাম না। এবং আপনারা প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা চেক করতে পারেন। আর এইটা সম্পূর্ণ প্রতিহিংসামূলক এই কারণে আমি বলছি যে যেখানে আমি ছিলাম না বা উপস্থিত ছিলাম না, আমার কোনো সম্পৃক্ততা নাই। এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আর এটা কোনো নিয়ম না। কোনো কনভেনিং কমিটি কোনো নেতা বা কর্মীকে বহিষ্কার করতে পারে না বলে আমার জানা। আর যদি তারা অবহিত করতে পারতো, শোকজ করতে পারতো, অথবা কেন্দ্রকে সুপারিশ করতে পারতো, কেন্দ্রীয় কমিটি অথবা পার্টির চেয়ারম্যান এই বহিষ্কার আদেশ বা বহিষ্কার নিষেধ করার মালিক, তারা সিদ্ধান্ত নেওয়ার মালিক। আমি আপনাদের মাধ্যমে আবারও অনুরোধ জানাচ্ছি যে এই ধরনের মিথ্যা অজুহাতে আমাদের মতন রাজপথের পরীক্ষিত সৈনিকদের দল থেকে বহিষ্কার করা এটি ষড়যন্ত্রমূলক। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সে প্রেক্ষিতে এই প্রতিবেদক সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে বিভাগীয় মাধ্যমিক ও উচ্চশিক্ষার রাজশাহীর পরিচালক অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ব্যানার্জির সাথে কথা বলে নিশ্চিত হয়েছে ঘটনার সময় আবুল কালাম আজাদ সেখানে উপস্থিত ছিলেন না। হঠাৎ করে তারা ঢোকে, প্রায় রুমের মধ্যে ঢোকে 20-25 জন, বাইরেও ছিল এরকম 10-15 জন। তো তারা এসে বলে আমরা একটা বিশেষ দলের পরিচয় দেয়, দিয়ে বলে যে আমরা এই এলাকারই ছেলেপেলে। আমি বললাম আপনাদের পরিচয় বলেন। বলছে না, পরিচয় দিয়ে কি করবেন, পরিচয় তো আমাদের এত মনে রাখতে পারবেন না। আমরা কিছু অভিযোগ নিয়ে এসেছি, আপনাকে এগুলো শুনতে হবে, আর আপনি এই অফিসে থাকতে পারবেন না, আপনাকে বেরিয়ে যেতে হবে। কেউ বলে পদত্যাগ করতে হবে, কেউ আরো অন্যান্য হুমকি দেয়। আমি বললাম আপনার অভিযোগটা কি শুনি। তখন ও বলতেছে যে আপনি আওয়ামী লীগের লোকেদেরকে শুধু এমপিও দিয়েছেন নিয়ম বহির্ভূতভাবে। আমি বললাম এমপিওর আবেদনে কি লেখা থাকে আওয়ামী লীগ বা বিএনপি বা জামাত বা অন্য কোনো দল, বা বিএনপির কি কেউ বা জামাতের কি কেউ এসে বলেছে যে আমরা এমপিও পাইনি? তো না, এত কথা আমরা বলতেও চাই না, শুনতেও চাই না। তো তারপরে তারা আমাকে বাধ্য করে আমার সাথে, আমি যখন তাদের ফোন করতে চাই তারা ফোন আমাকে তুলতে দেয় না। এবং একটা পর্যায়ে আমি তাদেরকে সরকারি পরিপত্র বের করে দেখাতে চাই এমপিও সংক্রান্ত, তারা সেটি হাতে নিয়েও পরে বলে যে এগুলো আমরা দেখতে চাই না, আপনি পরে আমাদের সাথে কথা বলবেন এই বিষয়ে, এখন আমাদের সাথে এখান থেকে বেরিয়ে যাবে। তো আমি তাদের পরিচয় আসলে সঠিক জানি না এবং আমার জানার সুযোগ তারা দেননি। আমার অফিসের কর্মকর্তা যারা এর ইতিমধ্যে ঢুকতে পেরেছেন এখানে, তাদের সাথেও তারা একটু অশালীন আচরণ করেছে, এখানে আমার এডি সাহেবের সাথে করেছে। তো এক পর্যায়ে আমি দেখলাম যে আমার মান সম্মান নিয়ে আমার বেরিয়ে যাওয়াই ভালো। তো আমি বেরিয়ে যাওয়ার সাথে সাথে তারা, আমি যখন নেমে যাচ্ছি তখন তারা বলতেছে যে আমার পিয়নকে যে তালা লাগাও, চাবি আমাকে দাও। আমি নেমে যেতে যেতে পরে আমাকে বাসায় পৌঁছেছি, পিয়ন আমাকে ফোন দিয়ে বললো স্যার আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে গেছে। এই হচ্ছে ঘটনা। না, আমি কাউকে চিনতে পারিনি। আমি প্রথমেই তো বললাম যে আমি পরিচয় জিজ্ঞেস করেছি আপনারা কারা, ওনারা পরিচয় দিতে চান না। আমি ওনাদের কাউকে দেখি
না, আমি চিনিই না তাদেরকে। তারা পরিচয় দিয়েছে, তাদের মূল পরিচয় আমরা এই এলাকার ছেলেপেলে। আপনারা আশপাশেই থাকি। বিশ্বস্ত সূত্রে জানা যায়, বিশ্বজিৎ ব্যানার্জিকে হটিয়ে পরিচালকের চেয়ার দখল করার জন্যই স্থানীয় যুবকদের লেলিয়ে দিয়েছেন শিক্ষা ভবনেরই এক কর্মকর্তা। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে ওই কর্মকর্তার শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ কর্মচারী।